সুপ্রিয় দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুধবার রাতে পাকিস্তানে ভারতের পক্ষ থেকে যে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, সেই হামলায় 70 সন্ত্রাসী হত্যার দাবি করেছে ভারত। এ নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকায়। চলুন দেখি আমরা খবরটির বিস্তারিত কী লিখেছে। পাকিস্তানে হামলায় 70 সন্ত্রাসী হত্যার দাবি ভারতের। পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। রাতের আধারে চালানো এই হামলায় কমপক্ষে 70 জন নিহত হয়েছে, এমনই দাবি করেছে ভারত। একই সঙ্গে ভারতের দাবি, নিহতদের সবাই সন্ত্রাসী। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে, বুধবার ভোরে ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরে 9টি সন্ত্রাসী ঘাঁটিতে 24টি সুনির্দিষ্ট মিসাইল হামলা চালিয়েছে। এই অভিযানে লস্কর-ই তৈয়বা এবং জইশ-ই মোহাম্মদের শক্ত ঘাঁটি মুরিদকে ও বাহাওয়ালপুরে হামলা করা হয়। ভারতীয় সেনাবাহিনীর দাবি, এই হামলায় অন্তত 70 জন সন্ত্রাসী নিহত এবং আরও 60 জনের বেশি আহত হয়েছেন, যা সন্ত্রাসী সংগঠনগুলোর কর্মকাণ্ডে বড় ধরনের ধাক্কা দিয়েছে। হামলাগুলো বুধবার রাত 1:44 চালানো হয়। মূলত জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার পেহেলগ্রামে গত 22 এপ্রিলের ভয়াবহ সন্ত্রাসী হামলার জবাবে এই হামলা চালানো হয়। সেই হামলায় 26 জন নিহত হয়েছিলেন, যাদের মধ্যে 25 জন ভারতীয় এবং 1 জন নেপালি নাগরিক। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে, পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরের যেসব ঘাঁটি থেকে ভারতের উপর সন্ত্রাসী হামলার পরিকল্পনা ও পরিচালনা করা হয়, সেগুলোকে টার্গেট করা হয়েছে। বিবৃতিতে আরও দাবি করা হয়, আমাদের এই অভিযান সুনির্দিষ্ট, সীমিত এবং উত্তেজনা বৃদ্ধির চেষ্টা নয়। কোনো পাকিস্তানি সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়নি। লক্ষ্য বাছাই ও হামলার পদ্ধতিতে ভারত যথেষ্ট সংযম দেখিয়েছে। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ভারত তার প্রতিশ্রুতি অনুযায়ী সন্ত্রাসী হামলার পেছনে থাকা দায়ীদের জবাবদিহিতার আওতায় আনছে। তো খবরটি এ পর্যন্তই ছিল যে ভারত এবং পাকিস্তান একে অপরকে যেভাবে আক্রমণ করছে, এটি প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের জন্য অবশ্যই দুশ্চিন্তার কারণ বলা হয়ে থাকে যে কোথাও যদি আগুন লাগে তাহলে তার প্রতিবেশীর গায়ে তার আঁচ হলেও লাগে। তো আমরা আশা করব খুব শীঘ্রই পাকিস্তান এবং ভারতের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছে, এটি ধীরে ধীরে প্রশমিত হয়ে আসবে, কারণ যুদ্ধ কখনোই কারো জন্য কোনো রকমের মঙ্গল বয়ে আনে না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।